সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আপনি যদি WBSSCর গ্রুপ সির পরীক্ষার্থী হয়ে থাকেন এবং আপনি কাট অফ জানতে চান যে আপনার জেলার কাট অফ কত যেতে চলেছে এইবার, তাহলে অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যে নাম্বার আপনাদেরকে দেখাবো আপনার জেলার, এই নাম্বার যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেফ জোনে রয়েছেন এবং আপনার কিন্তু পাস করার সম্ভাবনা অনেকটাই রয়েছে। সব কিছু আপনাদের সঙ্গে তুলে ধরবো। UR, EWS, OBC, AB, SC, ST, সেই সঙ্গে সঙ্গে PH যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে সকলের জন্যই কিন্তু আমরা কাট অফ আলাদা আলাদাভাবে কিন্তু তৈরি করেছি। দেখুন, আপনাদেরকে বলে দিচ্ছি, গ্রুপ সির যে কাট অফ আপনাদের যাবে সেটা কিন্তু আপনাদের জোন ভিত্তিক কাট অফ যাবে এবং বিভিন্ন জোনে বিভিন্ন জেলা কিন্তু রয়েছে, সেই হিসাবে কিন্তু কাট অফ আমরা তৈরি করেছি। সব কিছু আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দেব। সেই সঙ্গে সঙ্গে প্রশ্নপত্রের উপরে কিন্তু বিশ্লেষণ করেছি। বিগত বছরের প্রিভিয়াসের যে ডাটা রয়েছে, অর্থাৎ 2016 সালের যে ডাটা রয়েছে, সেই ডাটার ওপরে কিন্তু আমরা অ্যানালাইসিস করে কিন্তু কাট অফ তৈরি করেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমত আপনাদেরকে দেখাচ্ছি স্কুল সার্ভিসের যে, অর্থাৎ স্কুলের যে ক্লার্ক এবং গ্রুপ ডির যে আপনাদের ভ্যাকান্সি বার হয়েছিল তার উপরে কিছু বিস্তারিত আপনাদের সঙ্গে আপডেট দিচ্ছি, তাহলে কাট অফটি বুঝতে আপনাদের সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সরকার পোষিত স্কুলে ক্লার্ক পদের পরীক্ষা আপনাদের 1 মার্চ হয়েছে দুপুর 12টা থেকে 1টা 50 পর্যন্ত। গ্রুপ ডি পদের যে পরীক্ষা আপনারা কিন্তু 8 মার্চ দেবেন আশা করছি, সেটাও কিন্তু আপনাদের 12টা থেকে 1টা 20 পর্যন্ত আপনাদের পরীক্ষা হবে। দেখুন, দুই পদের বেলায় কিন্তু আপনাদের টোটাল যে শূন্যপদ সেটা কিন্তু 8477টি টোটাল শূন্যপদ রয়েছে। এর জন্য দুটি পদেই কিন্তু প্রায় 16 লাখের বেশি দরখাস্ত জমা পড়েছে। অর্থাৎ যে গ্রুপ সিতেও করেছে সে কিন্তু আশা করছি গ্রুপ ডিতেও কিন্তু আবেদন করেছে। তো দুটো পদের মিলিয়ে প্রায় 16 লাখের কিন্তু বেশি দরখাস্ত জমা পড়েছে। তো এখানে হিসাব করতে পারেন যে আপনাদের কত, এখানে কোন শূন্য পদে কত দরখাস্ত জমা পড়েছে এখানে দেখতে পারেন একবারে। এর মধ্যে গ্রুপ সি পদে আপনাদের যে শূন্যপদ রয়েছে সেটি কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে 2989টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে আবেদন জমা পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন 8,13,000 কিন্তু জমা পড়েছে গ্রুপ সির ক্ষেত্রে। টোটাল আপনাদের 16 লাখ প্লাস কিন্তু ভ্যাকান্সি, 16 লাখ প্লাস আপনাদের দরখাস্ত জমা পড়েছে দুটো পদ মিলিয়ে। তবে গ্রুপ সি পদের জন্য 8,13,000 কিন্তু ভ্যাকান্সির জন্য কিন্তু আপনাদের দরখাস্ত জমা পড়েছে। আর গ্রুপ ডির ক্ষেত্রে আপনাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 5,489। এক্ষেত্রেও কিন্তু 8 লাখ প্লাস কিন্তু আপনাদের যে আবেদন জমা পড়েছে, অর্থাৎ দরখাস্ত জমা পড়েছে। দুই পদের বেলায় আপনাদের এখানে কিন্তু আরও অন্যান্য কিছু দেওয়া হয়েছে এবং আরও ইনস্ট্রাকশান কিন্তু দেওয়া হয়েছে, সেগুলো আমি বলছি না। তো এখানে দেখুন, আপনাদের টোটাল যে ভ্যাকান্সি সেটা কিন্তু দুটি পদ মিলিয়ে 5,489টি শূন্য পদ রয়েছে। আর গ্রুপ ডি, অর্থাৎ গ্রুপ ডিতে 5,489টি এবং গ্রুপ সিতে কিন্তু আপনাদের 2,989টি, অর্থাৎ 2016 সালের থেকেও কিন্তু বেশি আপনাদের ভ্যাকান্সি রয়েছে। দুটো পদ মিলিয়ে প্রায় আপনাদের এখানে ভ্যাকান্সি দেখতে পাচ্ছেন 5 আর 2 7, প্রায় 8,000 প্লাস কিন্তু শূন্য পদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 8,477টি শূন্যপদ রয়েছে দুই পদ মিলিয়ে, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে। দেখুন এখানে কিন্তু আপনাদের ভ্যাকান্সিগুলো দেখতে পাচ্ছেন। যেমন গ্রুপ সির ক্ষেত্রে এখানে দেখুন আপনাদের পোস্ট রয়েছে, গ্রুপ সি বলতে যেটাকে ক্লার্ক বলা হয়ে থাকে। এখানে মেল ফিমেল উভয়েরই ভ্যাকান্সি রয়েছে, যেমন বেঙ্গলি মিডিয়াম রয়েছে, হিন্দি মিডিয়াম, উর্দু মিডিয়াম, নেপালি মিডিয়াম, ওড়িয়া মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, তেলুগু মিডিয়াম। এখানে কিন্তু ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে। তবে সব থেকে বেশি ভ্যাকান্সি কিন্তু বেঙ্গলি মিডিয়ামে রয়েছে। মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেও ভ্যাকান্সি রয়েছে এবং শুধু ফিমেলেরও কিন্তু আলাদাভাবে ভ্যাকান্সি রয়েছে। এখানে টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে জোন ভিত্তিক ইস্টার্ন রয়েছে, নর্থ রয়েছে, সাউথ রয়েছে, তার সঙ্গে সঙ্গে ওয়েস্টার্ন রয়েছে। এরকমভাবে কিন্তু ভ্যাকান্সিগুলো এখানে ভাগ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে সঙ্গে গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু সেম, এখানে বেঙ্গলি মিডিয়ামেই কিন্তু ভ্যাকান্সি সব থেকে বেশি রয়েছে। বাকি উর্দু, ওড়িয়া, নেপালি এসবে কিন্তু ভ্যাকান্সি প্রায় নেই বলতেই চলে। এবার দেখুন আপনাদের যে ভ্যাকান্সি, অর্থাৎ 2016 সালের যে ভ্যাকান্সি সেটা তো ওই কাট অফ সেটা তো আপনাদেরকে দেখাবো। তারপরে কিন্তু আমাদের যে বিস্তারিত কাট অফ রয়েছে সেই কাট অফ আপনাদেরকে বলবো। দেখুন, এই বছর যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র কিন্তু অনেকটাই সোজা ছিল, যেটা আমরা প্রশ্নপত্র দেখে লক্ষ্য করেছি এবং প্রায় ছেলেই যারা একটু পড়াশোনা করেছে ভালো একটা স্কোর করেছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের 2016 সালের কাট অফ একটু দেখিয়ে দেবো এক নজরে। তারপরে আমাদের যে কাট অফ বিশ্লেষণ করে তৈরি করেছি সেই কাট অফ কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো।
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন দ্য স্ক্রিন যে আপনাদের WBSSC স্কুল সার্ভিসের যে গ্রুপ সি গ্রুপ ডি ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু কাট অফ আপনাদের গিয়ে থাকে, অর্থাৎ জোন ভিত্তিক কাট অফ গিয়ে থাকে এবং এক একজনে কিন্তু এক এক জেলা পড়ে, আপনারা সকলে জানেন। তো আপনাদের টোটাল যে মার্ক ছিল অর্থাৎ 60 নম্বরে কিন্তু 2016-17 পরীক্ষা হয়েছে এবং এই বছরও কিন্তু আপনাদের 60 নম্বরে গ্রুপ সির পরীক্ষা হয়েছে। এক্ষেত্রে শুধু গ্রুপ সিটা আলোচনা করছি, পরবর্তী আপনাদের গ্রুপ ডি যখন পরীক্ষা হবে তখন গ্রুপ ডির কাট অফ আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো দেখুন গ্রুপ সির ক্ষেত্রে এখনও কিন্তু আপনাদের অনেক স্টেপ রয়েছে, যেমন আপনাদের একাডেমিক স্কোর দেওয়া হবে 10 নম্বর, সেই সঙ্গে সঙ্গে কম্পিউটার টাইপিং টেস্ট আপনাদের থাকবে 25 নম্বর, ইন্টারভিউ হবে 5 নম্বর। তো এখনও কিন্তু অনেক প্রসেস বাকি রয়েছে, এই কারণে আপনাদের যে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদের প্রায় 4 থেকে 5 গুণ কিন্তু আপনাদের ডাকা হবে, অর্থাৎ পরবর্তী যে স্টেপ আছে সেই স্টেপের জন্য ডাকা হবে। এবং পরবর্তী যে নাম্বার আপনার যদি 60% নাম্বার বেশি থেকে থাকে তাহলে 10-এ 10 নম্বর পাবেন। টাইপিং আপনি যেমন করতে পারবেন, কম্পিউটার টাইপিং টেস্ট তার উপরে কিন্তু 25 নম্বর রয়েছে। ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউ আপনি যেমন ইন্টারভিউ দেবেন সেই হিসাবে কিন্তু আপনাকে নাম্বার দেওয়া হবে। তো সব কিছু হিসাব করে টোটালি কিন্তু আপনাদের 60 রিটেন এবং বাকি যে আপনাদের 40 নম্বর রয়েছে তার ওপরে কিন্তু আপনাদের ফাইনাল মার্ক তৈরি হবে। তো দেখুন 60 নম্বরে যে আপনাদের পরীক্ষা হয়েছে সেই 60 নম্বরের মধ্যে আপনি কত পেলে পরবর্তী যে স্টেপ রয়েছে টাইপিং টেস্ট, একাডেমিক তো আপনাদের স্কোর, সেই সঙ্গে সঙ্গে ইন্টারভিউ, অর্থাৎ পরবর্তী সেকেন্ড স্টেপের জন্য কিন্তু আপনি ডাক পাবেন কত নম্বর পেলে। ওকে, তো সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বিগত বছর অর্থাৎ 2016 সালে যে আপনাদের কাট অফ গিয়েছিল একবার আপনারা দেখে নিন এখানে এক নজরে। এখানে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার ইউআরের ক্ষেত্রে 45, 40, এখানে দেখতে পাচ্ছেন 45, 42, 38। এই বছর কিন্তু আপনাদের ইডাব্লিউএসটা অ্যাড হয়েছে, এর আগে কিন্তু ইডাব্লিউএস ছিল না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি অ্যানালাইসিস করার পরে যেটা আমরা পেয়েছি আমাদের কাট অফ তো আপনাদেরকে দেখাবো। তবে এখানে এক নজরে দেখতে পাচ্ছেন সাপোজ এক্সাম্পল ইউআরের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 45, 44, 48, 50, 52, 50, 52, 51, 53, 51, 50, 52, অ্যাভারেজ এক কথায় 50-এর ওপরে কিন্তু রয়েছে। শুধুমাত্র এখানে যদি আমরা দেখি তো আলিপুরদুয়ার, বাঁকুড়া এবং বীরভূম এই 3টি জেলার কিন্তু কাট অফ আপনাদের ইউআরের ক্ষেত্রে কি হয়েছে 50-এর নিচে নেমেছে, বাকি প্রত্যেকটি জেলার কিন্তু ইউআরের 50-এর উপরে ছিল। ওবিসির ক্ষেত্রেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই 3টি জেলারই কম, বাকি প্রত্যেকটি জেলারে কিন্তু দেখতে পাচ্ছেন 46-এর ওপরে কিন্তু অ্যাভারেজ রয়েছে, কিছু কিছু জেলার কিন্তু 50-এর ওপরেও ছিল। দেখুন এইগুলো ডাটা কিন্তু আমাদের যেহেতু 2016 সালে আমাদের নিজেরই ইউটিউব চ্যানেল ছিল না, সেহেতু এই যে ডাটাগুলো পেয়েছি আমরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু কালেকশন করেছি। তো সেই সাপেক্ষে আপনাদেরকে বলছি, এটা যে একদম অফিসিয়ালি কোনো আমাদের কাছে প্রুফ নেই, তবে আমরা যতটা কালেক্ট করে আমরা পেয়েছি সেই ডাটা অনুসারে বলছি। ওকে, এটা কিন্তু আপনাদের 16 সালের কিন্তু আপনাদের কাট অফ ছিল। তো এই দেখেন যে দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু আপনাদের কাট অফ 2016 সালে গিয়েছিল, বিভিন্ন জেলার বিভিন্ন রকম কাট অফ গিয়েছিল ক্যাটাগরি ওয়াইজ। এবার চলুন আমরা এই যে 16 সালের ডাটা, এই 16 সালের ডাটা প্লাস এই বছর যে আপনাদের পরীক্ষা হলো তার প্রশ্নপত্রের যে লেভেল সব কিছু দেখে এবং আপনাদের যে ভ্যাকান্সি, দেখুন 16 সালে ভ্যাকান্সি কিন্তু অনেকটাই কম ছিল। এই বছর আপনাদেরকে ভ্যাকান্সি দেখালাম প্রায় 8000 প্লাস কিন্তু শূন্যপদ রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে, এবং গ্রুপ সিরও কিন্তু প্রায় ভালো ভ্যাকান্সি রয়েছে, প্রায় 2500 প্লাস কিন্তু শূন্যপদ রয়েছে গ্রুপ সিতে। তো সব কিছু বিশ্লেষণ করে কিন্তু এই বছর কাট অফ তৈরি করেছি। তো চলুন দেখে নেওয়া যাক এই বছরের যে আপনাদের কাট অফ কত নাম্বার পেলে আপনি পরবর্তী স্টেপের জন্য ডাক পাবেন। 60-এর মধ্যে যদি এই নাম্বার থাকে তাহলে আপনি পরবর্তী স্টেপের জন্য ডাক পেয়ে যাবেন এবং পরবর্তী স্টেপে কিন্তু সেগুলো সিম্পলি পাস করবেন এবং আপনি কিন্তু সিলেকশানের দোরগোড়ায় পৌঁছে যাবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটি জেলার কিন্তু আলাদা আলাদা কাট অফ তৈরি করেছি, আপনাদেরকে সব কিছু আমরা বিস্তারিত এক একটি করে কিন্তু আলোচনা করে দিচ্ছি। আপনারা বলবেন যে এত কাট অফ হয়তো যাবে না, আপনারা হয়তো অনেক হাই কাট অফ তৈরি করেছেন। তো দেখুন শূন্যপদ হিসাবে আপনাদের আবেদন সংখ্যাও কিন্তু অনেক জমা পড়েছে এবং শূন্যপদ বেশি থাকলেও আবেদন সংখ্যা অনেক জমা পড়েছে এবং পরীক্ষায় যে প্রশ্নপত্র সেটা কিন্তু অনেকটাই সোজা ছিল এবং পরবর্তী যে স্টেপ রয়েছে সব কিছু সাপেক্ষে আমরা কিন্তু কাট অফ তৈরি করেছি। তো এই যে কাট অফ আপনারা দেখতে পাচ্ছেন, এই কাট অফ থেকে আপনি 2 নাম্বার প্লাস করতে হবে না, 2 নাম্বার মাইনাস করে নেবেন। অর্থাৎ এই যে কাট অফ আপনাদেরকে দেখাচ্ছি এই নাম্বার যদি আপনাদের থাকে বা এর থেকে 2 থেকে 3 নাম্বার যদি আপনাদের কম থাকে, 2 থেকে 3 নাম্বার আপনাদেরকে আগেই বলে দিচ্ছি কাট অফ দেখার আগেই, এই যে কাট অফ আপনাদেরকে দেখাবো এই কাট অফের প্লাস করতে হবে না, শুধুমাত্র মাইনাস যদি আপনাদের 2 থেকে 3 নাম্বার যদি আপনাদের কম থেকে থাকে এই কাট অফ থেকেও তবুও কিন্তু আপনি সেফ জোনে থাকবেন, এটাও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। ওকে,
2 থেকে 3 নাম্বার যদি এই নাম্বার থেকে কম থাকে তাহলে আপনি নিজেকে সেফ ধরতে পারেন, অর্থাৎ আপনি কিন্তু পাস করার সম্ভাবনা অনেকটাই রয়েছে, আপনি সেফ জোনে থাকবেন। আর যে নাম্বার দেখাবো এই নাম্বার থাকলেও তো আপনি অবশ্যই সেফ জোনে থাকবেন, কিন্তু এর থেকে 2 থেকে 3 নাম্বার থাকলে আপনি কিন্তু অবশ্যই সেফ জোনে থাকবেন, এবং এর থেকে বেশি থাকলে তো অবশ্যই কথা নেই, আপনি তো আরও সেফ জোনে চলে গেলেন। তো এই নাম্বার থাকলে আপনি অবশ্যই সেফ জোনে থাকবেন, এবং এর থেকে 2 থেকে 3 নাম্বার থাকলেও আপনি সেফ জোনে থাকবেন। কিন্তু তার থেকেও যদি আপনার কম থেকে থাকে তাহলে কিন্তু আপনি রিস্ক জোনে চলে যাবেন, আপনার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার। তো আলিপুরদুয়ার ইউআরের ক্ষেত্রে 52 যদি আপনার থাকে বা 52-র বেশি বা 52 থেকে 2-3 নাম্বার কম তাহলে আপনি কিন্তু সেফ জোনে রয়েছেন। ওবিসির ক্ষেত্রে 46, এসসি দেখতে পাচ্ছেন 48, এসটি 39, পিএইচ 38 ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ইডাব্লিউএস 39। বাঁকুড়ার ক্ষেত্রে 50 ইউআর, ওবিসি 47, এসসি 46, এসটি 45, পিএইচ 40, ইডাব্লিউএস 40। বীরভূমের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউআর 54, ওবিসি 52, এসসি 49, এসটি 47, পিএইচ 39 এবং ইডাব্লিউএস 39। কুচবিহারের ক্ষেত্রে ইউআর 55, ওবিসি 52, এসসি 51, এসটি 46, পিএইচ 39 এবং ইডাব্লিউএস দেখতে পাচ্ছেন 40। এই নাম্বার থেকে থাকলে আপনি কিন্তু সেফ জোনে রয়েছেন। এবার আপনাকে বলে দিচ্ছি এর থেকে 2 থেকে 3 নাম্বার কম থাকলেও আপনি সেফ জোনে থাকবেন, তার থেকে যদি আপনার কম থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেফ জোনে থাকবেন না, আপনার কিন্তু সম্ভাবনা অনেকটাই কম, অর্থাৎ আপনি কিন্তু পাস করতে পারবেন না। এবার দেখুন আপনাকে বলে দিচ্ছি, আপনার একটা কোয়েশ্চেন আপনাদেরকে করছি যে আপনার কত নাম্বার রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং আপনাকে জানিয়ে দেবো, এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও জানাবেন, তাহলে সেই হিসাবে কিন্তু আপনাদেরকে অ্যান্সারটি দিয়ে দেওয়া হবে যে আপনি পাস করতে পারবেন কি পারবেন না সেটাও কিন্তু বলে দেওয়া হবে। দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউআরের ক্ষেত্রে 55, ওবিসি 51, এসসি 53, এসটি 52, পিএইচ 42 এবং ইডাব্লিউএস 42। দার্জিলিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউআর 54, ওবিসি 51। ওবিসি দেখুন এখানেও আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, ওবিসি এ বা বি দুটোর ক্ষেত্রে কিন্তু এই নাম্বারই কিন্তু থাকতে হবে, কারণ ওবিসি এ এবং বি আপনাদেরকে বলে দিচ্ছি, অনেকে হয়তো ওবিসি এ রয়েছে বা অনেকে ওবিসি বি রয়েছে। তো দেখুন এ বি দুটোরই ক্ষেত্রে কিন্তু এই নাম্বার যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেফ জোনে থাকবেন, ওকে। কারণ ওবিসি এ থেকে ওবিসি বি কিন্তু খুব একটা ডিফারেন্স নয়, হয়তো 1 নাম্বার এদিক বা ওদিক হতে পারে, কোনো কোনো জেলাতে কিন্তু একই হতে পারে। ওবিসি এও ধরুন ওবিসি এ যদি 51 গিয়েছে তো ওবিসি বিও কিন্তু 51ও যেতে পারে। এই কারণে আমরা ওবিসির কাট অফটা শুধু কিন্তু একই করেছি, অর্থাৎ ওবিসি এ বিকে কিন্তু একই পর্যায়ে ফেলেছি, ওকে। তো আপনার যদি ওবিসি এ থাকুক বা বি থাকুক, যেই থাকুক না কেন, যে ক্যাটাগরি দিয়ে হন না কেন, আপনি কিন্তু এই যে ওবিসি নাম্বার এটাই কিন্তু আপনি ধরবেন, ওকে। দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউআরের ক্ষেত্রে 55, ওবিসি 51, এসসি 53, এসটি 52, পিএইচ 42 এবং ইডাব্লিউএস 42। দার্জিলিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউআর 54, ওবিসি এ বা বি 51 বা 51 প্লাস বা 51 থেকে 2 থেকে 3 নাম্বার কম। এসসি দেখতে পাচ্ছেন এখানে, তারপরে রয়েছে এসসি এসটি পিএইচ। তো এসসি দেখতে পাচ্ছেন এখানে 53 এবং এসসি দেখতে পাচ্ছেন, এসটি দেখতে পাচ্ছেন 49, পিএইচ 41, ইডাব্লিউএস 41। হুগলি জেলার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউআর হয়ে থাকলে 55, তার সঙ্গে সঙ্গে ওবিসি 54, এসসি দেখতে পাচ্ছেন 55, এসটি 52, পিএইচ 40 এবং ইডাব্লিউএস দেখতে পাচ্ছেন 42। হাওড়া জেলার ক্ষেত্রে ইউআর 55, ওবিসি এ বা বি 53 বা 53 থেকে 2 থেকে 3 নম্বর কম। এসসি দেখতে পাচ্ছেন 51, সেই সঙ্গে সঙ্গে এসটি 50 এবং পিএইচ 41 এবং ইডাব্লিউএস 42। সাউথ 24 পরগনার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউআর 55, ওবিসি 53, সেই সঙ্গে সঙ্গে এসসি দেখতে পাচ্ছেন 53, এসটি 52, তার সঙ্গে সঙ্গে পিএইচ 45 এবং ইডাব্লিউএস 44। উত্তর দিনাজপুরের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউআর হচ্ছে 53, তার সঙ্গে সঙ্গে ওবিসি 52, সেই সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসসি 51, এসটি 49, পিএইচ 40 এবং ইডাব্লিউএস 43। জলপাইগুড়ির ক্ষেত্রে ইউআর 54, ওবিসি এ বা বি 51, সেই সঙ্গে সঙ্গে এসসি দেখতে পাচ্ছেন 51, এসটি 48, পিএইচ 40 এবং ইডাব্লিউএস দেখতে পাচ্ছেন 43।
ঝাড়গ্রামের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউআর 53, সেই সঙ্গে সঙ্গে ওবিসি 49, তার সঙ্গে সঙ্গে এসসি 52, এসটি 51, সেই সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন পিএইচ 42 এবং ইডাব্লিউএস 42। কালিম্পংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউআর 54, ওবিসি এ বা বি 52, এসসি 50, এসটি 48, তার সঙ্গে সঙ্গে পিএইচ 41 এবং ইডাব্লিউএস 43। কলকাতার ক্ষেত্রে ইউআর 55, সেই সঙ্গে সঙ্গে ওবিসি এ বা বি 54, আর এখানে দেখতে পাচ্ছেন এসসি 54, সেই সঙ্গে সঙ্গে এসটি 53, পিএইচ 42 এবং ইডাব্লিউএস 43। মালদার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউআর 55, ওবিসি এ বা বি 54, এসসি দেখতে পাচ্ছেন 52, এসটি 51, পিএইচ 41 এবং ইডাব্লিউএস 43। মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউআর 54, সেই সঙ্গে সঙ্গে ওবিসি এ বা বি 53, এসসি দেখতে পাচ্ছেন 52, এসটি 51, তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন পিএইচ 43 এবং ইডাব্লিউএস 44। নদিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউআর 54, ওবিসি এ বা বি 52, এসসি 51, এসটি 48, সেই সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন পিএইচ 45 এবং ইডাব্লিউএস 45। নর্থ 24 পরগনার ক্ষেত্রে ইউআর 53, তার সঙ্গে সঙ্গে ওবিসি এ বা বি 51, ওবিসি এ এসসি দেখতে পাচ্ছেন 50, এসটি দেখতে পাচ্ছেন শিডিউল ট্রাইব 48 এবং পিএইচ 45, তার সঙ্গে সঙ্গে ইডাব্লিউএস 47। পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউআর 52, ওবিসি এ বা এ 48, এসসি দেখতে পাচ্ছেন 50, এসটি 49, তার সঙ্গে সঙ্গে পিএইচ 43 এবং এখানে দেখতে পাচ্ছেন ইডাব্লিউএস 44। পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 52 ইউআর, ওবিসি এ বা বি 49, এসসি দেখতে পাচ্ছেন 48, এসসি দেখতে পাচ্ছেন 48, এসটি 47 এবং পিএইচ 40 এবং ইডাব্লিউএস 43। পূর্ব বর্ধমানের ক্ষেত্রে ইউআর 50, সেই সঙ্গে সঙ্গে ওবিসি এ বা বি 48, এসসি 48, এসটি 47, সেই সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন পিএইচ 40 এবং ইডাব্লিউএস 44। পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে ইউআর দেখতে পাচ্ছেন 52, সেই সঙ্গে সঙ্গে ওবিসি এ বা বি 50, আর আপনার এখানে এসসি যদি হয়ে থাকেন 49, এসটি 48, আর পিএইচ 40 এবং ইডাব্লিউএস 44। পুরুলিয়ার ক্ষেত্রে ইউআর 53, ওবিসি এ বা বি 51, তার সঙ্গে সঙ্গে এসসি 50, এসটি এখানে দেখতে পাচ্ছেন 49, তার সঙ্গে সঙ্গে পিএইচ 41 এবং ইডাব্লিউএস 43। তো এখানে কিন্তু আমাদের 23টি জেলারে কিন্তু আপনাদের সঙ্গে কাট অফ তুলে ধরলাম। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জেলারে কিন্তু আমরা কাট অফ আলাদা আলাদা করে করেছি। আমাদের মোট 23টি জেলা, ঝাড়গ্রাম জেলারও কিন্তু কাট অফ এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু ডিসকাস করে দিয়েছি। এটা কিন্তু আপনাদের সম্ভাব্য কাট অফ, অর্থাৎ এই নাম্বার থেকে থাকলে আপনি কিন্তু একটা সেফ জোনে থাকবেন। এবং আপনাদেরকে আগেই বলেছি যে এর থেকে যদি আপনাদের প্লাস নয়, যদি মাইনাস, যদি 2 বা 3 নাম্বার কম হচ্ছে, তাহলে আপনি কিন্তু সেফ জোনে থাকবেন এবং আপনার পাস করার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। পরবর্তী যে স্টেপ রয়েছে টাইপিং টেস্ট, ইন্টারভিউ, সেটার জন্য আপনারা কিন্তু প্রস্তুতি নিতে পারেন। ধন্যবাদ।